অনুষ্ঠিত হতে চলেছে জয়পুর উৎসব 2024। আগামী 25শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত জয়পুর হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে জয়পুর উৎসব 2024। জয়পুর উৎসব 2024 নিয়ে একটি সরকারি রিসোর্টে প্রেস মিট আয়োজিত হয়। জয়পুর বিডিও দেবজ্যোতি পাত্র জয়পুর উৎসব নিয়ে প্রেস মিট করেন। এরই সাথে উৎসবের থিম এবং লোগো অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়। জানা গিয়েছে জয়পুর উৎসব 2024 মঞ্চ মাতাতে আসবেন কলকাতা এবং মুম্বাইয়ের বিভিন্ন খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা। এই প্রেস মিটে উপস্থিত ছিলেন জয়পুর বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি, কতুলপুর বিধানসভার বিধায়ক থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবীরা। এই প্রেস মিট থেকে কী তথ্য উঠে এলো চলুন তা দেখে নেওয়া যাক। জয়পুর থেকে শেখ শফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। 2000 সালে আমি জয়পুর নিয়ে দুটো ডকুমেন্ট করে বাংলাতে পড়া। তো আমার মনে হয় যে যদি গন্ধেশ্বরের মন্দিরটির মতো পশ্চিমবঙ্গের একটি মন্দিরও নয়, অত বড় আকারের শিব যেটা আছে আমাদের ওই বরাহ মূর্তিটা, ওইটা একবারই বিখ্যাত। ওটা আছেন, ওনারা এই লোগোটা ডিজাইন করেছে। তাছাড়া আমরা এবার একটা টিজার রিলিজ করছি। এছাড়া আরেকটা জিনিস থাকছে, সেটা হচ্ছে গিয়ে অনেকদিন ধরে চলাফেরাটা বন্ধ হয়ে গেছিল। আবার বর্তমানে মেলা কমিটির সবার পরামর্শ অনুযায়ী, তাদের এই অনুযায়ী আমাদের একটা পত্রিকা তৈরি হয়, রং আচল। তো সেটা এবারে আবার রিলিজ হবে। তো আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, যারা জয়পুর নিয়ে, বিষ্ণুপুর নিয়ে, এখানকার বর্তমান ঐতিহ্য, প্রাচীন যে ঐতিহ্য আছে তার উপরে যদি লেখা পাঠাতে চান তাহলে খুবই ভালো হয়। এবং সেইটা চিন্ময়বাবু এবং মৃণালবাবু এটা দেখভালের দায়িত্বে আছে। আমাদের শিডিউলটাও আমরা রিলিজ করবো একটু পরে। তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়েও এখানকার ঐতিহ্য অনুযায়ী 25 তারিখে যেদিন উদ্বোধন হবে, শুভ উদ্বোধন, সেদিন আমাদের একটা ম্যারাথন প্রতিযোগিতা থাকবে, পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদাভাবে। তাছাড়াও লোকাল শিল্পী যারা আছেন তাদেরকে আমাদের এই মেলায় অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া বড় শিল্পীর ভেতরে আপনারা জানেন 25 তারিখে অনন্যা চক্রবর্তী সঙ্গীত শিল্পী এবং সোহিনী সরকার ওনারা থাকছেন। 26 তারিখ বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু, খুব জনপ্রিয় ব্যান্ড, তো ওনারা আসবেন 26 তারিখে। 27 তারিখ একটা ফ্যাশন শো থাকছে 7টা থেকে। তাছাড়া নন্দী সিস্টার সোশ্যাল মিডিয়াতে খুবই ফেমাস, খুবই পপুলার, ওনারা আসছেন। এবং রাজ বর্মন, মুম্বাই শিল্পী, ইন্ডিয়ান আইডলের শিল্পী, উনি আসছেন। 28 তারিখে লাস্ট দিন যেটা আছে, সেদিন আমাদের দুজন বড় বড় শিল্পী থাকছেন, বুলেট অ্যান্ড বি, আরেকটা হচ্ছে সলমান আলী। এছাড়াও মানে এনারা মেন শিল্পী থাকলেও লোকাল যারা আর্টিস্ট, ব্যান্ড, যারা বিভিন্ন রকম নৃত্যানুষ্ঠান সঙ্গে যুক্ত আছেন, ওনারাও থাকছেন। এবং আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা 26 তারিখ করছি, এবং একটা আলোচনা সভা জয়পুরের ইতিহাস নিয়ে, জয়পুরের ভবিষ্যৎ নিয়ে, এটাও আমাদের এর ভিতরে থাকছে, অনুষ্ঠানের ভিতরে থাকবে। জয়পুরের অনেক মানুষ, মানে বাইরের মানুষের কাছে তুলে ধরা যেমন থাকবে, জয়পুরের প্রেজেন্ট জেনারেশন যেটা, তারাও দেখেছি হয়তো সেভাবে অতটা জানেন না। জয়পুরের যারা পুরনো কৃষ্টি সৃষ্টি, এখানকার ঐতিহ্য, এগুলো সমক্ষে নিয়ে আসা, মানুষকে আরো বেশি করে সজাগ করা, এটাই মেন এখানকার দিয়ে। তো পর্যটন বলতে জঙ্গল তো আছে, প্রাকৃতিক সমুদ্র বাঁধ, জঙ্গল, এগুলো থাকছে। তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের আর্কিওলজিক্যাল স্ট্রাকচার, প্রাচীন যে জিনিসগুলো আছে, সেগুলোকেও তুলে ধরা, সেগুলোর মূল বন্ধন হচ্ছে আমাদেরকে মেন লক্ষ্য। মেনলি দুটো জিনিসে আমরা ফোকাস করছি। এক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য যেমন থাকছে, যেটা আমি বললাম, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ বা আমাদের সমুদ্র বাঁধ, এটার সঙ্গে সঙ্গে এখানকার যেটা পুরাতত্ত্ব জিনিসগুলো আছে, মন্দিরগুলো, প্রাচীন মন্দির, সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোর ঐতিহ্য তুলে ধরা, এই দুটোর মেলবন্ধন দিয়ে আমরা এবারে জয়পুরের উৎসব করতে চলেছি। সুরক্ষা আমাদের সব থেকে বড় প্রায়োরিটি আছে। আমরা গতবারের মতো সাফিসিয়েন্ট পুলিশ, আমাদের ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এরা মূল মঞ্চে থেকে শুরু করে, মূল গেট থেকে শুরু করে সব জায়গায় থাকবে। ট্রাফিকের যাতে কোনো অসুবিধা না হয়, সুস্থভাবে বাইক, সাইকেল থেকে বড় গাড়ি এটা যাতায়াত করতে পারে, তার জন্য আমাদের ট্রাফিকের সাফিসিয়েন্ট ফোর্স থাকবে। তাছাড়াও মহিলা বা পুরুষ সবারই সেফটির জন্য 30 থেকে 40টা সিসিটিভি বিভিন্ন লোকেশনে থাকবে, 3খানা ড্রোন পুরো মেলাকে কভার করার জন্য থাকবে। এবারে
ডিপার্টমেন্টগুলোরও হেল্প ডেস্ক থাকবে, প্রমিনেন্ট জায়গায় হেল্প ডেস্ক থাকছে। সেটা ছাড়াও আরও অন্যান্য সরকারি দপ্তরেরও স্টল থাকবে।